আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য একটি মডেল টেস্ট নিয়ে আসলাম। এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার নিয়ম আপনারা অবশ্যই জানেন। প্রথমে 1 থেকে 80 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখে নিতে হবে এবং পরবর্তীতে আমি প্রশ্ন বলার সাথে সাথে আপনি উত্তরের অপশনটি অথবা উত্তর দাগিয়ে নিতে পারেন এবং আমার দেওয়া উত্তরের সাথে এগুলা মিলিয়ে নিতে পারেন। এভাবে 80টি প্রশ্ন দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা ভাষাতে বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? এখানে 4টি অপশন। যে অপশনটি আপনার সঠিক মনে হচ্ছে সেই অপশনটি আপনি আপনার খাতায় তুলে নিতে পারেন। এটি হচ্ছে 1847। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেয়? তো ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল যে প্রতিষ্ঠানটি, তা হচ্ছে সংস্কৃত কলেজ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ? তো এখানে জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ হচ্ছে 71 দিনগুলি। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? তার মহাকাব্যটি হচ্ছে মেঘনাবধ কাব্য। পাঠক শব্দের ক্রি প্রত্যয় কোনটি? পাঠক শব্দের ক্রি প্রত্যয় হচ্ছে এখানে খ নং অপশন। তন্ডুল শব্দের অর্থ কোনটি? তো এই প্রশ্নটি আমরা আপনাদের জন্য রেখে যাচ্ছি, যদি সম্ভব হয় কমেন্ট বক্সে তুলে ধরবেন। 7 নম্বর প্রশ্নটি দেখেন, পৃথিবী এর সমার্থক শব্দ কোনটি? পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে সবগুলো। সারণন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 8 নং প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এখান থেকে গ নং অপশন। তদ্বদি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে খ নং অপশন। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কি? এটি হচ্ছে উপপদ তৎপুরুষ। যত গর্জে তত বর্ষে না বাক্যটিতে যত তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে হয়েছে? এখানে অপশন নেই, আমরা অপশন দেখাচ্ছি। তো 11তম প্রশ্নের অপশনগুলো হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে পরিণাম। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। অনুমোদিত শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুমোদিত। জঙ্গম শব্দের বিপরীত শব্দ কোনটি? জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। কোথাও উঁচু কোথাও নিচু এর বাক্য সংকোচন কি? কোথাও উঁচু কোথাও নিচু এর বাক্য সংকোচন হচ্ছে বন্ধুর। গরুর ডাক এর বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন হচ্ছে হাম্বা। আকাশ কুসুম বাগধারাটির জন্য নিচের কোন অর্থ সঠিক? অলিক কল্পনা। নিচের কোন বানানটি সঠিক? 18তম প্রশ্ন, শিরোচ্ছেদ। বুলবুলিতে দান গেয়েছে, এই বাক্যে বুলবুলি শব্দ কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে অধিকরণের সপ্তমী। 20তম প্রশ্ন দেখেন, কোন বানানটি শুদ্ধ? 4টি অপশন এখানে। সঠিক অপশনটি হচ্ছে অভিশাপ।
কখন পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান হিসেবে নামকরণ করা হয়? 1956 সালে। জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোত্তম উপাধি কি? এটি হচ্ছে বীর উত্তম। প্রথম শহীদ বীর শ্রেষ্ঠকে? এখানে দুটি অপশন আছে, এখান থেকে উত্তরটি আমাদেরকে নিতে হচ্ছে আব্দুর রউফ। 24তম প্রশ্ন দেখেন, সোনালী আঁশের দেশ কোনটি? তো আমি বলবো, আপনারা যারা এখন অংশগ্রহণ করছেন, আজকে 80টি প্রশ্নের মধ্যে যে কটি সঠিক আনসার হবে, অবশ্যই 70 আপ যাদের হবে অবশ্যই কমেন্ট করে যাবেন। সোনালী আঁশের দেশ কোনটি? সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। নিপাহ ভাইরাস প্রথম কোথায় পাওয়া যায়? নিপাহ ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল মালয়েশিয়ায়। ফোর্ট উইলিয়ামের দুর্গ কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতা। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছেন 350 জন। হাকালুকি কি? হালুকি হচ্ছে একটি হাওরের নাম, যেটি সিলেট অঞ্চলে অবস্থিত। মিঠা পানিতে মাছ উৎপাদনে বাংলাদেশ কততম স্থানে আছে? মিঠা পানিতে মাছ উৎপন্নে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে একটি অতি ক্ষুদ্র একটি কণা। নিম্নের কোনটি ভাইরাসজনিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার? তো এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি হচ্ছে নর্টন। ইন্টারনেট কোন সালে চালু হয়? ইন্টারনেট চালু হয়েছিল 1969 সালে এবং বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছিল সম্ভবত 1996 সাল থেকে। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? এইরকম কেন কিছু। তো মাটির পাত্রে পানি ঠান্ডা থাকার কারণটি হচ্ছে বাষ্পীভবন ঘটে। ঢাকার কোন দেশের রাজধানী? ঢাকার হচ্ছে সেনেগালের রাজধানী। মোজাইক রোগ কোন গাছ? মোজাইক রোগ হচ্ছে যে গাছের, সে গাছটির নাম হচ্ছে তামাক গাছ। সোভিয়েত ইউনিয়ন কত সালে ভেঙে যায়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল 1991 সালে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়? বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয়েছিল 1973 সালে। তাস কোন দেশের সংবাদ সংস্থা? এই অপশনগুলো আমি দেখাবো না, যদি সম্ভব হয় এই দেশের নামটি আপনারা তুলে ধরবেন কমেন্ট বক্সে। 39তম প্রশ্ন দিয়ে শুধু নামটি তুলে ধরবেন। 40তম প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। গণিত অংশে আসছি। গণিত অংশ আপনারা ভিডিও পজ করে গণিত সমাধান করে নেবেন। এর পরবর্তীতে আমার দেওয়া উত্তরের সাথে আপনার উত্তরটি আপনি মিলিয়ে নিতে পারেন। 3টি সংখ্যার গুণফল 3/1, প্রথম দুইটি 7/2 এবং 5/7 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো এই অঙ্কটি আপনারা প্রথমে সমাধান করবেন, তারপর আমার দেওয়া উত্তরের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন। এর সঠিক উত্তরটি হচ্ছে খ নং অপশন, 6/5। 42তম প্রশ্নে চলে যাই। 42তম প্রশ্নটি হচ্ছে 2/1 এর শতকরা কত হবে? 4/3।
তাহলে এর শতকরা হচ্ছে 150%। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের অপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটি হচ্ছে 128 বর্গ ফুট। 44তম প্রশ্ন হচ্ছে 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করার পর 12 দিন পর 15 জন লোক বা শ্রমিক চলে গেলে বাকি কাজ তারা কত দিনে করতে পারবে বা করা যাবে, এই ধরনের কোনো কিছু বলা হয়েছে। তো এখানে প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে 24 দিন। আপনারা উত্তরটি মিলিয়ে নিতে পারেন। 45তম প্রশ্ন, a-1/a = 8 হলে a² + 1/a² সমান কত হবে? এর সঠিক উত্তরটি হচ্ছে 66। আমরা এই প্রশ্নটি দেখি। উৎপাদক কোনটি? উৎপাদক হচ্ছে ক। এই প্রশ্নটি x এর মান কত হবে? x এর মান হচ্ছে খ। 48তম প্রশ্ন আমরা দেখব। 4456 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটি হচ্ছে 2। ক, খ ও ঘ এর গড় বয়স 40 বছর। ক ও গ এর বয়সের যোগফল 85 বছর হলে খ এর বয়স কত? তো এর সঠিক উত্তরটি হচ্ছে 35 বছর। আমরা 50তম যে অঙ্কটি এখানে আছে সেই অঙ্কটি দেখি একটু। কোনো ব্যক্তির মোট সম্পত্তির 3/2 মূল্য 90,000 টাকা। ওই ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? তো এর সঠিক উত্তরটি হচ্ছে 1,35,000। 52তম প্রশ্নটি দেখেন। এক ব্যক্তি মাসিক বেতনের 20/1 অংশ চিকিৎসা ভাতা পান। তার মাসিক বেতন 4200 টাকা হলে চিকিৎসা ভাতা কত? তো এর সঠিক উত্তরটি হচ্ছে 210 টাকা। 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে? 4 বছর। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ হলে সংখ্যা দুইটির অনুপাত কত? গ নং অপশন। ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এই প্রশ্নটি আপনাদের জন্য সম্ভব হলে কমেন্ট বক্সে উত্তরটি তুলে ধরবেন। পিতা ও 2 পুত্রের বয়সের গড় 25 বছর। 3 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 13 বছর। পিতার বর্তমান বয়স কত? 43 বছর। একটি খেলনা 75 টাকায় ক্রয় করে 8% লাভে বিক্রয় করা হলো। খেলনাটির বিক্রয় মূল্য কত? 81 টাকা। 5 এবং 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে? 6টি সংখ্যা। কোনটি সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে ক। 60তম প্রশ্নটি দেখেন। ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 45 ডিগ্রি।
তো বন্ধুরা, এ ছিল আজকের একটি মডেল টেস্ট। আর এখানে যারা অংশগ্রহণ করছেন এবং এই পর্যন্ত আসছেন, প্রত্যেককে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। যাদের যে কয়টি আনসার সঠিক হয়েছে আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।